আজকে একটা কিন্তু ভুল ডিসিশনের কারণে কিন্তু আমাদের এই করুণ পরিস্থিতি চলছে। যদি আমরা ওই ডিসিশনটা আজকে না নিতাম, আজকে কিন্তু আমাদের এরকমটা হতো না। প্রেগনেন্সির সময়ও আমি এত কাজ করছি, তবু কিছু লোক বলে যে আমি নাকি কোনো কাজই করি না। শ্বশুরবাড়ির কে বলে বা কারা বলে, আজকে সব কিছু তোমাদের সাথে একদম শেয়ার করব। একদম ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও আছি আর কি, যেমন তোমরা দেখতে পাচ্ছ আর কি তেমনই আছি। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। দেখো, যেহেতু তোমাদের দাদাভাইয়ের তো এরকম অবস্থা, তার জন্য কিন্তু আমি দুদিন পর পরই কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, তো বিছানার চাদরটা চেঞ্জ করে আবার নতুন একটা বিছানার চাদর কিন্তু পারি বিছানায়। তো এই টাইমে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই দরকার, তাই না? এইদিকে আমার এমন অবস্থা, তোমাদের দাদাভাইয়ের এমন অবস্থা। ভালো করে তোমাদের দাদাভাইয়ের আমি একদম সেবা যত্ন সত্যি কথা বলতে তেমনভাবে করতে পারছি না। বোঝোই তোমরা কেন করতে পারছি না। তবে কি বলো তো, আর এখন যদি অপারেশনটা না করা হতো, পরবর্তীতে আমার সমস্যা হয়ে যেত। তখন আবার ও আমার পিছনে হয়তো দৌড়াদৌড়ি করতে পারতো না। তো এত কিছু ভেবে কিন্তু সেই অপারেশনটা করা হয়েছে। আর একটা বললাম না, একটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম যে মানে একটা ভুলের কারণে আজকে এত বড় আমাদের খেসারত দিতে হচ্ছে। কি ভুল সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। তো যখন তোমাদের দাদাভাই নার্সিংহোমে গিয়েছিল, দুইটা হসপিটালে আর কি গিয়েছিল, তো ওদের তো সরকারি মতে আর কি আছে। তো ওদের সরকারি মতে হচ্ছে মাইক্রো সার্জারি ছিল না, এমনি ওপেন সার্জারি ছিল। তো আমরা কিন্তু প্রথমেই ডিসিশন নিয়েছি যে আমরা মাইক্রো সার্জারি করব, আমাদের থেকে কত টাকা যায় যাক। হ্যাঁ, তো সেখানে তোমাদের দাদাভাই গিয়েছিল, গিয়ে দেখে যে মাইক্রো সার্জারি নেই, ওপেন সার্জারি আছে। তো তারপর ওখান থেকেই বলেছে যে মাইক্রোতে আর ওপেনে অতটা মানে ডিফারেন্স হবে না, এমনভাবে কিন্তু বলেছিল। তোমাদের দাদাভাই প্রথমে একটা হসপিটাল গিয়েছিল, ওখান থেকে আবার আরেকটা হসপিটালে গিয়েছিল, ভেবেছিল ওখানে হয়তো মাইক্রো আছে। তো ওখানে গিয়ে কিন্তু মাইক্রো সার্জারি নেই, মানে ওদের ডিপার্টমেন্ট থেকে, মানে ওদের ইয়াতে আর কি, সরকারি মতে। তো আমরা কিন্তু নিজের টাকা খরচ করেই মাইক্রো করতে চেয়েছি। ওই যে বলে না যে মানে কার কথা শুনে কি ধরে কি না। তো বলেছিল আর কি কয়েকজন আর কি, যে মাইক্রো আর ওপেনে সেরকম একটা মানে ডিফারেন্স হবে না, করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর মাইক্রোতে হচ্ছে 3টা তোমার সেলাই পড়তো, আর ওপেনে কিন্তু 5টা পড়েছে। তো 3টা 3 জায়গার মধ্যে পড়তো। তো এখন মানে এরকম হয়ে গেছে, 5টা সেলাই তো একবারে পড়েছে, বুঝতে পারছো কত দূর মানে কাটা হয়েছে। তো আর এত দূর থেকে তোমাদের দাদাভাই জার্নি করে এসেছে, আসার পরেও হ্যাঁ একটু তো খাওয়া দাওয়ার তো উল্টাপাল্টা হয়েছে। আর তোমাদের দাদাভাই কথাই শোনে না, আমি এটা খেতে বারণ করি, ওটা খেতে বারণ করি, তো সেরকম একটা শোনে না কথা। তো না শোনার ফলে বা অনেক কিছু মানে কিছু সমস্যার ফলে দেখো তোমাদের দাদাভাইয়ের আজকে এতদিন হয়ে যায়, 12-13 দিন পার হয়ে যায়, সেলাই এখনও শুকায়নি, সেলাই এখনও কাটেনি। তো এটা একটা সমস্যা। তার মধ্যে ছুটি শেষ হবে, যদি এরকম হয় তোমাদের দাদাভাই তাহলে কিভাবে যাবে এত দূর ডিউটিতে, তোমরাই বলো। মানে নানান তো এই টেনশনে আছি। ওই জন্যই বলে না যে নিজ বুদ্ধি রাজা পর বুদ্ধি প্রজা, সবসময় নিজ বুদ্ধি শুনতে লাগে। হ্যাঁ, তো আগে কিন্তু আমাদের শরীরটা, টাকা কিন্তু আগে না, তাই না বলো? তো আজকে যদি আমরা মাইক্রো করতাম, তো হয়তো বা তাড়াতাড়ির মধ্যে কিন্তু জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাইতো। হ্যাঁ, আর এখানে দেখো এই যে বললাম না যে অনেক ভিতর থেকে পুষ ঠিয়ে বাড়াইছে, অনেক মানে অনেক বাড়াইছে, পুরো জামা প্যান্ট পুরো ভিজে গেছে। আমার ভাই তোমাদের দাদা ভাইকে নিয়ে গেছে, আমার ভাই তো ওখানে ভয়েই মানে পাইছে, এমন অবস্থা। তো আমার ভাই তোমাদের দাদাভাইকে বলেছে যে হসপিটালে ভর্তি করে দিব নাকি যদি অসুবিধা হয়। তো তোমাদের দাদাভাই বলেছে যে না, লাগবে না। তো তারপরে কিন্তু সেই বাড়িতে নিয়ে আসছে, আর বাড়িতে নিয়ে এসে এখন তো তোমাদের দাদাভাইকে আমি একদম বলেছি যে কোথাও যাবা না, বাড়িতেই থাকবা। আর খাওয়া খাদ্য আমি যেটা যেটা বলবো যেমনভাবে সেভাবেই তোমাকে খেতে হবে আর কি। তো এইরকম চলছে আমাদের এখন। আর হচ্ছে আমার শ্বশুর বাড়ির আর কি কিছু লোক, সব না, সব বলবো না, কিছু লোকের আর কি বক্তব্য আমি নাকি কাজবাজ করি না। আচ্ছা তোমরাই বলো একটা কথা। আচ্ছা, আমি যে ভিডিও শ্যুট করি, যে ব্লগিংগুলো যে বানাই, আমি কি কোথাও ঘুরতে যাই? এখন তো সেমন কোথাও ঘুরতে যাই না, তাহলে আমি বাড়িতেই থাকি। তো বাড়িতে কি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই না? আর যদি কাজ না করি তাহলে এই ভিডিওগুলো কই থেকে আসে, তাই না? আমি তো ভয়েস ওভার দিই, বেশিরভাগ টাইম আমি ভয়েস ওভার দিই, কাজ করতে করতে ভয়েস ওভার দিই, তাই না? তো কিছু মানুষের আর কি বক্তব্য, আমি নাকি কোনো কাজবাজ করি না। হ্যাঁ, প্রেগনেন্সির টাইমে কাজবাজ করতে লাগে। দেখো, আমাকে ডাক্তারও বলেছে ভাই আমার ভারী কাজ করা যাবে না, কারণ আমার মানে একটু সমস্যা আছে আর কি। হ্যাঁ, তো
সেটা আমি তোমাদের পরে বলবো। তো ভারী কাজ করা যাবে না, কিন্তু ডাক্তার আমাকে বলেছে সকাল বিকাল দুবেলা হাঁটতে, তারপরে বাড়ির কিন্তু টুকটাক কাজ করতে বলেছে। আর আমি এখন না, আমি আগের থেকেই বরাবরই আমি কাজ করি, হ্যাঁ, সে হোক আমার বাবার বাড়িতে হোক শ্বশুর বাড়িতে হোক, কাজ বাজ আমি সব কিছুই করি। হ্যাঁ, তো এখন কিছু লোকের বক্তব্য আমি প্রেগনেন্সি টাইমে শুয়ে বসে থাকি, আমি কোনো কাজ করি না, এই টাইমে শুয়ে বসে থাকা যায় না, বেশি কাজ করতে লাগে। হ্যাঁ, তাহলে আমার কথা হচ্ছে, তাহলে আমার এই কাজগুলো তাহলে কি ভূতের মা এসে করে দেয়? তোমরাই বলো। মানে কি বলবো, আর অন্য মানুষের সাথে আমার তুলনা এরকমটা হয়। দেখো, কারোর সাথে তো কারো তুলনা একদমই প্রথমত করা উচিত না, কারণ সবাই সবার মতন। হ্যাঁ, আর আমাকে যদি কেউ আলসিয়া বলে তাহলে তো আমি মনে করব যে সবাই আলসিয়া, কারণ আমি যে কাজ করি, এইদিকে ভিডিওর এত এত চ্যানেল সামলাই, এত এত কাজ, তার মধ্যে আবার নিজের কাজ, বাড়ির কাজ, এত কাজ, এত কাজ সামলিয়ে সব কিছু মেনটেন করে চলি। তো আমাকে যদি কেউ আলসিয়ে বলে তাহলে তো আর কি বলবো, আর বলার মতন আমার কিন্তু একদমই ভাষা নেই। ওই যে মানুষের মুখ, আর কি বলবো, মানুষের মুখ তো আটকানো যাবে না। আর এই টাইমে আমি কারোর সাথে মানে কিছু বলতেও চাই না আর কি। এই টাইমটা আমার কাছে কথা কে কি বলে বলুক, আমি কান দিয়ে শুনবো। আর ভগবান যদি আমাকে ভালো রাখে তাহলে অবশ্যই, তাই না, এক সময় তো এগুলো ফেরত দেওয়া। আর কাউকে যে প্রত্যুত্তর দিলেই যে আমি বড় হয়ে যাব সেটা তো কোনোদিনও না, তাই না? তাই ভাবি বন্ধুরা, যে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে কতটা যে তফাৎ। আমি এই যে তোমাদের দাদাভাই যাওয়ার পরে 3-4 দিনের মতন মনে হয় বাবার বাড়িতে ছিলাম। তো কি বলবো, আর কাজ মানে আমার মা তো কাজ করতে একদমই দেয় না। সকাল থেকে রাত অবধি কি কি দরকার আমার বোনের, আমার ভাইয়ের, আমার মায়ের, আমার কি কি দরকার, কেমনভাবে খাবো, সব কিছু আমাকে, আমি না বলতে তারা আর কি করে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর শ্বশুরবাড়িতে কিন্তু নিজেকে করে খেতে হয়। তাও কিছু মানুষ আমি কারো নামঠাম ধরতে চাই না, কিছু মানুষ আর কি, হ্যাঁ, তো বলে যে আমি কিছুই করি না। এই হচ্ছে তফাৎ আর কি। তোমার বাবার বাড়ির লোক তোমার দেখবে, তোমার কাজকর্ম তুমি কি করো সব কিছু দেখবে, কিন্তু শ্বশুরবাড়ির লোক তোমরা যতই কাজকর্ম করো না কেন তারা কিন্তু কোনোদিনও দেখবে না। তো এই দেখো, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়েছি তখন তো, আর আমারও কিছু বেডশিট জামা কাপড় ছিল ভিজিয়ে দিয়েছি, আর এগুলো এখন আস্তে আস্তে এখন ধুবো। আর কি বলতো, আর আমার একদিন জামা টামা পরলেই না, শাড়ি টাড়ি পরলে আমার কেন জানি না মানে ধুতে ইচ্ছা করে, ধুই। আর তার জন্যই আমার জামা কাপড় বেশি বের হয়ে যায় আর কি। তোমাদের দাদাভাইকে বলছিলাম কদিন থেকে চলো না বাড়িতে গিয়ে 2 দিন থেকে আসি। আমি যেমন তোমার বাড়িতে থাকি, যেমন হচ্ছে আমার শাশুড়ি মা আমার সেবা যত্ন করে, তাহলে তুমি যদি আমার বাড়িতে যাও, আমার মা বাবা কি তোমার সেবা যত্ন করবে না? তাহলে আমি যদি এই বাড়িটা আমার ভাবি, তাহলে কি তুমি আমার বাড়িটা তোমার ভাবতে পারো না? তো তোমাদের দাদাভাই বলে যে যাবো যাবো, তো যাবো যাবো করেই যাওয়া হচ্ছে না। ভাবছি যে ওখানে গিয়ে 2-4 দিন থেকে আসবো, কিন্তু হচ্ছেই আর না। তোমরা অনেকেই বলছো যে লাল লাল কাপড় পরা যায় না। দেখো, আমি তো জানি না, এর আগের দিন আমি একটা হলুদ শাড়ি পরেছিলাম, আমার শাশুড়ি মা বলেছিল যে হলুদ কালার তুমি পরবে না। হ্যাঁ, তখন থেকে কিন্তু আমি আর হলুদ কালার পরি না। এখন লাল শাড়ি পরা যায় না এটা কিন্তু আমাকে কেউ বলেনি, আর আমি কিন্তু সত্যি কথা জানি না, তার জন্যই কিন্তু আমি ওই যে আগের দিন হচ্ছে লাল শাড়ি পরেছিলাম। তোমরা অনেকেই বলেছো দিদিভাই সাবধানে থাকো সাবধানে থাকো। দেখো, সাবধানেই তো মানে আছি। দেখো, আমরা এর আগের দিন যে খেতে বসেছি, এই যে পাশের টেবিলটাতে তোমাদের দাদাভাইয়ের আমি, বিড়ালটা হুট করে আমার হচ্ছে থাইয়ের মধ্যে থাবা দিয়ে উপরে উঠবে, এমনটা কোনোদিনও হয়নি আজ পর্যন্ত। হ্যাঁ, তো কালকে যে এরকমটা করবে সে আমি কেমন করে জানি বলো তো? মানে ওই যে বলে না যে কপালে যেটা আছে তোমার তো সেটা হবেই, তাই না? সেটা তো আর পাল্টানোর কোনো উপায় নেই। তো আগের দিনের না অনেক ভাত বেঁচেছিল, আর তোমাদের দাদাভাইয়ের জন্য আমি সকাল সকাল সোয়াবিন পটল আলুর ঝোল করেছি আর ভাত করেছি, কারণ আমার শ্বশুরবাড়িতে সকালবেলা কিন্তু রান্না হয় না, ওরা কিন্তু দুপুরবেলাই খায়। যেহেতু তোমাদের দাদাভাই অনেক ওষুধ খায় আর কি, আর আমারও কিন্তু সকালটা খেতে লাগে, তাই কিন্তু এখন সকালবেলা কিন্তু আমিই করি। হ্যাঁ, আর এই যে দেখো আজকে কি নিয়েছি, আমি পান্তা ভাত নিয়েছি। জানি না এই টাইমে পান্তা ভাত খাওয়া যায় কি যায় না, কিন্তু আমার আজকে না খুব পান্তা ভাত খেতে ইচ্ছে করছে, কেন জানি না। তো তার জন্যই আমি পান্তা নিয়েছি, আর অনেকগুলো ভাত ছিল আগের দিনের, সব কেনা চালের ভাত না, পুরো গায়ে লাগছিল আর কি। তো এখানে আমি লেবু নিচ্ছি, দেখো পেঁয়াজ মরিচ তারপরে শশা নিয়েছি, আর ওই যে সোয়াবিন পটল আলুর যে ঝোল করেছি তার একটু রেখেছি, আর দেখো একটা শুটকি মাছ ভেজে নিয়েছি। আমরা তো রাজবংশী মানুষ ভাই, শুটকি শীদল তো একদম আমাদের সেই পছন্দের, কিন্তু শীতলটা আমি অত একটা পছন্দ করি না, আর শুটকি মাছও ওরকম পছন্দ করি না, কিন্তু খাই আর কি। তো এখানে তোমাদের দাদাভাই আর আমি খেতে বসেছি দুজন। তারপরে একজন বলেছো যে এই সময় শ্রাদ্ধ বাড়ি যেতে নেই। দেখো, আমার কিন্তু কাকুরও কিন্তু তো ওই ভিডিওটা আমি বানাইনি, তো বাড়িতে যখন ছিলাম আমার কাকুর কিন্তু 1 বছর হয়েছিল, বাৎসরিক শ্রাদ্ধ ছিল, আমি কিন্তু গিয়েছি কিন্তু খাইনি। হ্যাঁ, মানে গিয়েছি বলতে আমারই তো বাড়ির পাশে, তো মা বাড়িতেই রান্না করেছিল। আর এখানেই যে আমরা মামা শ্বশুরের বাড়িতে গেছি, আমি তোমাদের দাদাভাই কিন্তু আমরা কিন্তু খাইনি, হয়তো বা না যাওয়াটাই ভালো, তাই না? কিন্তু কি
আর আমি যখন যেহেতু আমার কাকুর শ্রাদ্ধতে গিয়েছিলাম, তো ভাবছিলাম যে কিছু হবে না, তার জন্যই কিন্তু আমরা গিয়েছি। তো সেই সকাল খেতে খেতে প্রায় 11টা বেজে গেছে, আর এটা হচ্ছে তোমার দুপুর টাইম। তো এখন একটু মানে ফল খাওয়ার চেষ্টা করছি, আর তোমাদের দাদাভাইকে এই ফলগুলো দিব না, ওকে শুধু মৌসুম্বি আর কি দেবো খাওয়ার জন্য। কথাই শোনে না, জানো কি বলবো। আর এটার থেকে কিছু একটা মানে অল্প একটু খেয়ে নিয়েছে। মিষ্টি জিনিস তো খাওয়াই উচিত না, মানে কি বলি আর, এত ঝামেলার মধ্যে পড়ে আছি না আমি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা আমাকে বেশি বেশি করে কমেন্ট করবে, যাতে আমিও আমার কিছু ভুল ত্রুটি বুঝতে পারি। দেখো ফার্স্ট প্রেগনেন্সি, আমরা তো কিছুই তেমন একটা জানি না, তাই না? তোমাদের অনেকে একটা বাচ্চার মা হয়েছে বা 2টা বাচ্চার মা হয়েছে, তোমরা অনেক কিছু জানো। তো তোমরা কমেন্ট করবে। তো চলো আজকের মতন টাটা, আবার কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে।